বন্ধুরা, দেখো সরাসরি রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের শেয়ার করবো দেখে আসা। তো দেখো শোলা কচু, এই যে কচু, কচু তো মানুষ খেতে একটু মানে ইসেই করে, ভালো লাগে না। তো আমি একটু এমনভাবে রান্না করবো যেটা এটা টেস্টি হয়। তো শোলা কচু তরকারি রান্না করার জন্য আমি দেখো শোলা কচুগুলো কেমন করে কেটে নিয়েছি, এইভাবে কেটেছি লম্বা লম্বা করে, খুব বেশি লম্বাও করিনি, আবার উপরে এই যে সাইজে কেটেছি। তো এই কচুগুলোকে একটু শক্ত, তো কচুগুলো তো একবারে সেদ্ধ না, এটাকে একটু ভাপিয়ে নেব, হলুদ লবণ জল দিয়ে একটু জলে মানে গ্যাসে ভাপিয়ে নেব। আর তোমাদের দেখাবো এই রেসিপিটা কেমন করে করতে হয়, তোমরা করে দেখবে, বেশ টেস্টি হয়। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে এটাকে জল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাপাতে বসাই। গ্যাস অন করে দিচ্ছি, লবণও দিয়ে দিয়েছি, যে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাপিয়ে নিব যাতে এটা অল্প সিদ্ধ হয়ে যায়, একদম গালা গালাও না হয়, মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা ঢেকে এটা সিদ্ধ করতে দেবো, ঠিক আছে? আমি ঢেকে দিই। আমার কচু ভাপানো হচ্ছে, এটা একটু সিদ্ধ হয়ে নিক। আর এইদিকে আমি একটু শুকনো খোলায় কতগুলো মশলা তৈরি করে নেব, মানে করে নেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি, এই কটা দিয়েছি। এটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটা মিক্সিতে রোস্ট করে নেব। তো এটা একটু ভেজে নিই। ওইদিকে কিন্তু কচুগুলো, দেখুন কচুগুলো সিদ্ধ হচ্ছে। তো আমি এটা করে নিই মশলাটা। সব মশলা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে টমেটো, এই দেখুন আমি সব মশলাগুলো যে বললাম, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। আমি ভিডিওটা অন করেছিলাম কিন্তু অন হয়নি, তাই দেখাতে বললাম। রোস্ট করে নিয়েছি। এমনি টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা, এই যে থেতো করে নিয়ে আদা সব নিয়ে একটু পেস্ট করে দেবো। কারণ কি আদাটা থেতো করে নেবো, নাহলে মিক্সিতে হয়তো পেস্ট হতে যাবে না। আবার বলেছি কী কী দিয়েছিলাম, জিরে, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এইবার আমি চলুন এগুলোকে পেস্ট, একটু জল দিয়ে একটু পেস্ট করে নিই। মশলার পেস্ট হয়ে গেছে, এখানে মশলার পেস্ট করে রেখেছি। আর এই যে এই পাশে নিয়ে আসি, এই যে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ হয়েছে। এবার এটা তুলে নিয়েছি। এবার আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে ব্যাটারে এটাকে হলতে, এই জন্য বেসন নিয়েছি। আর নিতে হবে হলুদ গুঁড়ো, এই নিলাম হলুদ গুঁড়ো। এবার নেব লবণ আর নেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে একটু পাতলা করে গুলতে হবে, জল দিয়ে পাতলা করে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন এই যে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এই যে কচুগুলো আছে, কচুগুলো এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে, এই তেল গরম হয়ে গেছে, আমি একটা দিয়েছি, এই ডিপ ফ্রাই করে নেব। এগুলোকে ডিপ ফ্রাই করে তুলতে হবে, একটু হালকা আছে ভাজতে হবে যাতে ভেতরটা সিদ্ধ হয়। আমি আরেকটা দেখাচ্ছি, এই দেখুন এবার ঢুকিয়ে এই তেলে দিয়ে দিলাম। তো আমি ভাজা করে ডিপ ফ্রাই করে করে সবগুলো ভেজে তারপরে আপনাদের কাছে আসছি। এটা ভেজে তুলে নিয়েছি, কেমন হয়েছে দেখুন, মচমচা হয়েছে। আর এই পাশে আরও কিছু ভাজা বসিয়েছি, এগুলো ভাজা হোক, বাকিগুলো ভাজতে ভাজতে একটু সময় লাগবে। আর এরপরে রান্না আর বেশি কঠিন না, সহজেই হয়ে যাবে। তো চলুন, আমি ওইদিকে আমার ঘরও পরিষ্কার, বিছনা টিছনা পরিষ্কার করে ফেলেছি, আপনাদের দেখুন বিছনাও উঠানো হয়ে গেছে। রান্না করতে করতে ঘরের কাজও করে ফেলেছি। এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ফেললাম। ও ঘর যতই পরিষ্কার করি আমার ছেলে আবার সেই নোংরা করবে। তো বিছনা বেডরুমটা পরিষ্কার করে ফেলেছি। এখন একদিকে রান্না করতে করতে সব দিকে কাজ করতে হবে। তো এবার চলুন আবার যাই রান্নাঘরে, বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি। আর সংসারে তো সব দিকে, একদিকে রান্না করলে হবে না, সব কিছু করতে হবে। ভাজা হচ্ছে, তো আমি বসে থেকে লাভ নেই, আমি অন্য জায়গায় কড়াই বসে দিয়েছি। এখানে গ্রেভিটা রেডি করব। গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, দেবো গোটা জিরে, জিরেও দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, ওই মশলাটা এটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো, সব মশলাগুলো দিলাম। এবার যে মিক্সিটা যে মিক্সিতে করা যে বাটি ধোয়া জলটা, এটা আমাদের দিয়ে দিলাম অল্প। এবার হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, যা যা রেগুলার মশলা লাগে আমি এটার মধ্যে দিয়ে দেবো। ওটার মধ্যে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর আলু ঠালু এটাতে কিছু লাগবে না, একদম প্লেন মশলা তরকারি হবে। এবার আমি এটা ঢেকে দেবো, এতে এটা মশলা কাঁচা গন্ধটা চলে যায়, তেল ছেড়ে আসে। আর ওদিকে ভাজা প্রায় কমপ্লিট। তো চলুন আমি এটা ঢেকে দিয়ে পরে নেক্সট স্টেপে আর কিছুই নেই, শুধু দেখাবো তাও কী করতে হয়। তো আমি ঢেকে দিই, এটা সিদ্ধ মানে মশলাটা কষে যাবে। কষে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, জল দিয়ে একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো অল্প চিনি দিয়ে আমি যেগুলো কচুগুলো যে ভেজে রেখেছি ওগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এটা জলটা ফুটো, আগে একটু চিনি দিয়ে নিই। উঠেছে, এবার আমি যে কচুর বড়া রেখেছি এটা এটার মধ্যে দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নাড়িয়ে দিই, দিয়ে একটু ঢেকে দেবো যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায়। আর শেষে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেবো। আগে সিদ্ধ হয়ে যায়, তুমি ঢেকে দিই, এটা আস্তে আস্তে একটু সিদ্ধ হোক। হয়ে গেছে আমার কচুর সবজি। এবার অল্প লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব। একটু লেবুর রস দিয়ে, এই যে লেবুর রস দিলাম, এবার এটাকে ঢেকে রাখবো। লেবুর রসটা দিয়ে অফ করে ঢেকে রেখে তারপরে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে, আর খেতেও কেমন হয়েছে আমি খেয়ে দেখে বলবো। তো আমি ঢেকে দিই, পরে আবার আসছি। নিয়েছি, এইভাবে রেডি হয়ে গেছে আমার কচুর দিয়ে এই তো নতুন একটি রেসিপি। তো আপনারা করে দেখবেন, আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। আমি এটা প্লেটে নিয়েছি, আপনাদের খেয়ে বলছি এটা কেমন হয়েছে, তারপরে আপনারা করে দেখবেন। চলে এসেছি যে প্লেটে, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। রুটি আর ওই তরকারিটা যে করেছি ওটা নিয়ে চলে এসেছি, খেয়ে দেখাই কেমন হয়েছে যাতে আপনারা একটু বুঝতে পারেন। আমি আগেও করেছি 2-3 বার, তো খারাপ হয় না, টেস্টি হয়। তাও আপনাদের জন্য করে দেখান খাওয়ানো। খুব ভালো হয়েছে, একদম অন্য রকমের হয়েছে খেতে। আমি করেছি, আগেও 2বার করেছি, করে ছেলেকে বরকে খাইয়েছি। তো আপনারাও করে দেখুন, এটা খেয়ে দেখুন। এটা কিন্তু একদম আলাদা রকমের রেসিপি। কচু তো অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু অনেকে আবার কচু শুনলে একটু নাক সিটকে, তো তাই এটা করে করলাম। আপনার ঘরে করবেন, বাড়ির সবাইকে খেয়ে দেখাবেন। আর নতুন নতুন রেসিপি আমি আবার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপি আমাকে জানাবেন, তাহলে আমি আরও কিছু রান্না করে বানাবো। তো আজকে এখানেই আবার রাখছি, আবার অন্য দিন অন্য ভিডিও অন্য কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিউ দিবেন, কমেন্ট করবেন, আর আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে রাখছি, বাই।